গ্রামের মানুষ যদি চায় যে এক সপ্তাহ বাজার করবে না কিন্তু শাকসবজি খেয়ে বেঁচে থাকবে, সেটা কিন্তু সম্ভব। কারণ আনাচে কানাচে অনেকের জায়গা নেই, তারপরে কিন্তু শাকসবজি দেখবেন প্রচুর যদি সবাই হয়, তখন যাদের না থাকে তারাও কিন্তু নিয়ে খেতে পারে অনায়াসে, তাদেরও কেনার প্রয়োজন হয় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসছি নতুন একটা ভিডিওতে। আমি ছুটিতে বাড়ি আসছি, তো আজকে সবজি তুলতে আসছি, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য চলে আসছি। মানে সবজি খেতে আসলে আমার মনটা একেবারে ভালো হয়ে যায়। মানে আমার মনে হচ্ছে আজকে সব কিছু একবারে উঠিয়ে নিয়ে যাই বাসায়, তারপরে যেটা মা ভালো লাগবে সেটা রান্না করবে। এখানে আমি এখন পাট শাক তুলতেছি, পাট শাক, তারপরে ভেন্ডি, পুঁই শাক, বরবটি, মিষ্টি কুমড়া, পেঁপে, কচু শাক, টমেটো, মানে এই অদিনেও টমেটো আছে। এত ধরনের শাকসবজি এই রাস্তার উপরে হয়েছে। আর বড় পুকুর পাড়ে তো আমি বললাম, আব্বা আমি যাবো, বলে কি বৃষ্টি আসবে, এখন যাওয়া লাগবে না, চলো যাই এখান থেকে একটু। মানে আমি শুধু এই পাশ থেকে ওই পাশে যাচ্ছিলাম, ওই পাশ থেকে এই পাশে যাচ্ছিলাম, যেন কোনটা থেকে কোনটা ছিড়বো। আর কি সুন্দর সুন্দর যে মরিচ হয়েছে, 3-4 রকমের মরিচ হয়েছে আমার মায়ের গাছে। গ্রামের মানুষের একটা সুবিধা আছে, দেখেন ওর হঠাৎ করে মন চাইলো না যে বাজারে যাবে না, বা হঠাৎ বাজারে একটা জিনিস পাওয়া যাচ্ছে না, সমস্যা নাই। কিন্তু বাজারের এই মানে ঘরে লাগানো ওই শাক সবজি ইত্যাদি দিতে দিতে কিন্তু মানুষের রান্না বান্নার দিন শেষ হয়ে যায়। দেখেন আমি অনেকগুলো পাট শাক আর অনেক অনেক ভেন্ডি, আব্বার বলছে আব্বার কাইটে না। আর প্রচুর পেঁপে ধরছে গাছে, এত ভালো লাগতেছিল। আর চারপাশটার পরিবেশটা দেখলে একেবারে মানে মনটা ভরে যায়। দেখেন গ্রাম মানে যে সুন্দর, আসলে এটা বলার কিছুই নেই। আর যার যার জন্মস্থান তো তার কাছে খুব বেশি প্রিয়। আমাদের বাংলাদেশটাই অনেক সুন্দর। এই দেখেন এত মোটা মোটা পুঁই শাক হয়েছে। তো পুঁই শাক আর আমি কাটি নাই, আমি শুধু ভেন্ডি, তারপরে হয়েছে অন্যান্য যে জিনিসগুলো সেইগুলো। এই পাশে হয়েছে মিষ্টি কুমড়া, মানে আপা এক একটা সাইডে এক একটা জিনিস লাগাইয়েছে। আর এত সুন্দর হইতেছিল, আমাকে বলতেছিল আমার হাজব্যান্ড, তুমি কি সব কেটে নিয়ে যাবে? বলছে হ্যাঁ, সব কেটে নিয়ে যাবো। কয়ে সব নষ্ট হয়ে যাবে, তুমি যেটা যেটা খাবা শুধু সেটা সেটা নেবে। গ্রামের মানুষের জীবনটা আসলে সব মানুষ যেমন সহজ সরল তেমনি সুন্দর। আমি যত সময় ছিলাম আধা ঘন্টার মতো ছিলাম। মানে এর ভিতরে 3-4 জন আসছে। আব্বার কাছে একজন বলতেছে কাকাম্মা করে ভেন্ডি দাও, তো বলতাম ওই পাশ থেকে ছিঁড়ে নিয়ে যাও। আরেকজনে শাক নিয়ে গেছে, আমি শাক উঠেছি, সে আমার সাথে সাথে উঠিয়ে নিয়ে গেছে। এই তো বললাম না যে গ্রামে একটা জিনিস যদি একজনের হয় 5 জন এমনি অনায়াসে খেতে পারে, সেটা মানে। আর আমাদের জিনিসটা বিশেষ করে এই রাস্তার উপরে তো, মানে পাশে মসজিদ আছে, মানুষ আছে, ঘরবাড়ি আছে। এখান থেকে তো মানে কারো বলার প্রয়োজন নেই, না যার প্রয়োজন হবে সে নিয়ে যায়। বলতে গেলে বাড়ি আসতে হবে, কষ্ট হবে, দরকার নেই। এই দেখেন চারপাশটা যে এত সুন্দর, সবজিতে একেবারে সবুজে সবুজ অরণ্য। আর এখনও তো পানি পুরোপুরি আসেনি, পানি যখন আসবে এখানে প্রচুর শাপলা ফুটবে, দেখতে আরও ভালো লাগবে। মানে সকালবেলা একেবারে মন চাবে শুধু চেয়ে থাকি আর চেয়ে থাকি। কলার গাছের এই জায়গাগুলো একটু কেটে দিলাম, কারণ ওই লাউ শাকের, মিষ্টি কুমড়া শাকের উপরটা চলে গিয়েছে, রোদ লাগবে না। আব্বা বলে মা জমির মধ্যে প্রচুর রোদ লাগে সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে, তোমার ওইগুলো কাটতে হবে না। তো সবাই ভালো থাকবেন, আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।